এলো মেলো হাওয়া হারিয়ে যেতে চায়। কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না, শুধু মন দিয়ে অনুভব করতে হয়। অনেক দিনের ব্যস্ততা, দায়িত্ব আর ক্লান্তির পর আজ দাঁড়িয়ে আছি এই বিশাল সমুদ্রের সামনে। ঢেউয়ের শব্দ যেন সব চিন্তা ধুয়ে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে জীবনে মাঝে মাঝে এমন কিছু মুহূর্তের দরকার, যেখানে শুধু আকাশ, সমুদ্র আর নিজের সঙ্গে একটু সময় কাটানো যায়। চলুন আজকের এই সুন্দর সমুদ্র ভ্রমণের গল্পটা শুরু করা যাক। এর আগের ভিডিওতে বলেছিলাম আমরা তখনও কিন্তু হোটেল রুম পাইনি, আমরা তখন লবিতে ওয়েট করছিলাম। তো তারপর আমরা সেই মাঝখানের সময়টিতে আমরা কিন্তু বিচে গিয়ে ঘুরে এসেছি। তারপর যখন আমরা ফাইনালি রুম চেক আউট করেছে অন্যরা এবং আমরা চেক ইন করবো, তো তখন আমাদের ব্যাগে সব কিছু নিয়ে ওইটার উপরে নিয়ে যাচ্ছিল, সেই ভিডিওগুলো এখানে শেয়ার করলাম। তো রুমটা পাওয়ার পর তখন মনে হচ্ছিল যে কতটা যে স্বস্তি পেলাম, কারণ সারা রাত জার্নি করে যাওয়ার পর তখন আমরা যেহেতু খুব আর্লি পৌঁছে গেছি, একদম ভোর 7টায় পৌঁছে গেছি কক্সবাজার। তো ততক্ষণ খুবই বোর লাগছিল, তবে যতক্ষণ বিচে ছিলাম খুব ভালো লাগছিল। তাই তো আমাদের রুমে আসার পর রুমটা দেখে খুবই ভালো লাগছিল, খুবই সুন্দর এবং আমার খুব পছন্দ হয়েছিল, যেহেতু আমি চেয়েছিলাম সব কিছু যেন আমি হোয়াইট পাই রুমের। সত্যি আমি গিয়ে খুবই ভালো লেগেছে, সব কিছু হোয়াইট ছিল, রুমের ডেকোরেশন, চাদর, পর্দা, এভরিথিং অ্যান্ড ফার্নিচারগুলো সবই হোয়াইটের মধ্যে ছিল। আমার কাছে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর তারপর রুমের ইন্টেরিয়র সব কিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে এবং ব্যালকনিটাও বেশ খোলামেলা। সামনে আরেকটা হোটেল ছিল, এখানে যেহেতু কক্সবাজার সব আশেপাশে, এখানে সামনের হোটেল এবং পাশে একটা পার্ক ছিল। উপর থেকে দেখতে খুবই ভালো লেগেছে। তবে আমরা কিন্তু রুমে খুব একটা মানে রাতে ঘুমানো ছাড়া, আমরা যে 2 দিন ছিলাম, 2 দিনের বেলায় রুমে একদমই থাকা হয়নি। তার কথা ঘুরতে এসেছি আমি, বিচে যাওয়ার জন্য আশেপাশে বেড়াবো, আমি রুমে থাকবো কেন, বাসায় তো ঘরেই থাকি, এই তো অবস্থা। আমার যদিও খুবই টায়ার্ড লাগছিল, ভাবছিলাম একটু রেস্ট করি। তো ওই দিন দুপুরে অবশ্য আর বের হয়নি, যেহেতু সকালে একবার বিচে ঘুরে এসেছি। তো ওর বাবা বললো যে আমরা তাহলে বাইরে থেকে খাবার নিয়ে এসে রুমেই খাই। তো আমিও তাই বলেছি যে ঠিক আছে, এখন তুমি তাহলে বিরিয়ানি নিয়ে আসো, আমরা রুমেই খেয়ে নেবো। বাইরে যাওয়ার মতো একদম এনার্জি ছিল না, যেহেতু সারা রাত জার্নি করে আসছি, আবার এসেই বিচে গিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা চলে যাই আবার বিচে। বিকেলের এই সময়টা যেন সমুদ্রকে আরো বেশি সুন্দর করে তোলে। সামনে নীল পানি, মাথার উপরে বিশাল আকাশ আর চারপাশে ঠান্ডা বাতাস। মনে হচ্ছে প্রকৃতি আজ নিজের সব সৌন্দর্য একসঙ্গে মেলে ধরেছে। ঢেউগুলো একের পর এক এসে তীরে আছড়ে পড়ছে, আর সেই শব্দ যেন মনের সব ক্লান্তি ধুয়ে নিয়ে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি সুখ আসলে খুব ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে। সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে চোখে পড়ছে কত রকমের খাবার স্টল, রঙিন খেলা আর পরিবারের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো। কেউ ঝালমুড়ি খাচ্ছে, কেউ ডাবের পানি, কেউ আবার আইসক্রিম হাতে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। এই ছোট ছোট দৃশ্যগুলো পুরো বিকেলটাকে আরো প্রাণবন্ত করে তুলেছে। তারপর আমরা আবার রুমে চলে গিয়ে আমরা চেঞ্জ করে রাতের আবার খাবার খেতে তো হবে। তো সারাদিন ঘোরাঘুরির পর রাতের খাবারে একটু ভিন্ন কিছু ট্রাই করার ইচ্ছা হলো, তাই বেরিয়ে পড়লাম ভালো একটা রেস্টুরেন্টের খোঁজে। নতুন জায়গা, নতুন স্বাদের খাবার ট্রাই করার ইচ্ছা হচ্ছিল। তো সেদিন একটু সি ফুড খাওয়ার ইচ্ছা হলো। তো ওর বাবা তো সি ফুড খাবে না, সে আবার হালাল হারাম এগুলো, আমরা সবাই মুসলিম, এটা তো মেনে চলতেই হয়। তো তার মনে কনফিউশন আছে কাঁকড়া আসলে হালাল নাকি হারাম, সেজন্য সে খাবে না। তো আমি আর আমার ছেলে ট্রাই করেছিলাম, আমারও খুব একটা ইচ্ছা ছিল না, তারপরও ওর সঙ্গে একটু মনে জোর নিয়ে এই প্রথম আমি কাঁকড়া খাই। আর সে আবার চিকেন অর্ডার করে নান রুটি চিকেন এগুলো খেয়েছিল। তো এই ছিল আমাদের প্রথম দিনের সাগর বিলাস বা সমুদ্র বিলাস, যেটাই বলেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।